বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা। নগদ টাকা সহ লক্ষাধিক মূল্যের সোনার অলংকার নিয়ে চম্পট দিল চোরের দল। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায়। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবার। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা অজিত নট্ট নয়াবাজার শ্মশান এলাকায় রয়েছে তার একটি ভাতের হোটেল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান সেরে বাড়ি ফেরে অজিত নট্ট ও তার স্ত্রী। বাড়িতে এসে বাড়ির সদর দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায় তারা। এরপরেই প্রতিবেশীদের সহযোগিতায় বাড়িতে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তাদের, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নগদ টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। এমতো অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। কি হয়েছে আপনার বাড়িতে? ওই তো যা বললো ওইসবই চুরি হয়েছে। আমার হাতের আংটি ছিল, নাতিপুতির সোনা দানাগুলো ছিল, বইয়েরও হাতের চুরি ছিল, কানের ছিল, এই তো এইসব। আর যে টাকা মাটির ভার ছিল আর টাকা পয়সা কিছু ছিল হোটেলের, নেশা রাখছিলাম কালকেই। সব মিলিয়ে কত টাকা? ওইটা ওই তো 3 লাখ 3.5 লাখ এরকম হবে। পুলিশকে এসেছিল? হ্যাঁ। কি চাইছেন আপনারা? এটা দোষীরা ধরা পড়ুক, যারা চুরি করছে তাদের ধরা পড়ার জন্যই এই সব করার জন্য। এই আর কি। আপনার নাম? আমার নাম অজিত নট্ট। এই যে এই ধরনের ঘটনা কত আতঙ্কে রয়েছেন? আতঙ্কই রয়েছে মানে এরকম তো কোনোদিন ঘটে নাই। কালকে হঠাৎ করে আমাদের এই ব্যাপারটা, তাও ধরুন আমরা হোটেল 9টার ভিতরেই বন্ধ করে আমরা চলে আসি, আর ওর ভিতরে যে এরকম ঘটনা ঘটে যাবে তো কে জানে। আমরা কোনোদিন এরকম পড়িও নাই, জানিও না। মানে বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে মানে সেটা ট্রেন নিশ্চয়ই বাড়ি ফাঁকা ছিল, তার ভিতরে কাজটা লাগাই দিচ্ছে ওরা। আর সন্দেহ কেমন করে করবেন কন? বাড়িতে তো হরেক রকমের মানুষই আসা যাওয়া করে, আর বেশি একটা তো আমরা বাড়িতে থাকি না কেউ, সব তো যাই হোটেলেই জায়গাতে বেশিরভাগ থাকি। যাই হোক, সন্দেহ করা যাবে না কাউকে এখন এইভাবে, যেহেতু দেখি নাই। রাত্রিবেলা আমরা 9টার সময় এসে দেখি বাইরের গিরিলে তালা দেওয়া, ভিতর থেকে লাগানো। তারপরে ছেলে ওদিক দিয়ে দৌড়ায় আসলো, আসার পরে বলতে মা এদিকে লাগানো। তখন আমি পাশের বাড়ি বউটাকে ডাকলাম, লাবণী মা আসো তো আমাদের গেলে। ও আসে ধাক্কা ধাক্কি করতেছে, কবে হ্যাঁ তাই তো লাগানো। তারপরে আমরা ছুটে পাশে যাই দেখি পাঁচির সাথে একটু রক্ত লাগানো আছে, ওইটা দিয়ে বয়া উঠছে। তারপরে তো বাড়ির ভিতরে আসে, ওখানে তো গল্প করতে করতে আমার বাড়ি আলা আবার আসলো। আসলে ঘর খোলো, ঘর খুলেইটাই যখন খুললাম, খুলে দেখি এখানের ভিতরে আমার মাটির ভার নাই, আমার সোনা দানা কিচ্ছু নাই, টাকা পয়সা এখানে তুইছিলাম 3.5 সম্পূর্ণ 3.5 লাখ টাকার মতো সোনা দানা সম্পূর্ণ নিয়ে চলে গেছে। গোটা ঘরটা ছিটাই তুই। তাহলে সারাদিন আমরা পরিশ্রম করি, সকালবেলা উঠে হোটেলে যাই, পরিশ্রম করি। হ্যাঁ, হোটেলে না, আমার এই প্রথম আমার বাড়িতে ঘরে ঘটনাটা ঘটছে। না, বাড়িতে কেউ ছোট ছোট 2টা নাতনি ছিল, তবু আমার কাছে থাকে। ওদের তো আর বাড়িতে রেখে যাওয়া যায় না, কেউ যদি কোনো কিছু যদি করে ফেলে দেয়, এইগুলো নিয়েই তো থাকি হোটেলে। তারপরে বাড়ি দেখে এই অবস্থা আমার বাড়িতে। ওদের সবাই তো বাড়ির পাড়া প্রতিবেশী সবাই আসলো, এসে দেখলো, দেখতেছে তাই তো এরকম তো কোনোদিন হয় না, এরকম কি করে ঘটলো, কে নিল? আর থানা আসছিল, থানা এসে দেখে গেল। আমার নাম বেলি নট্ট। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তর রিপোর্ট, কুলিক নিউজ।